তো আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ওই একটা ডিম ভাজলাম, ভাইবাকে টিফিনগুলো গোছালাম, এখন খাচ্ছি কর্নফ্লেক্স। পরে যদি ফোন করেছিল একটু অনেকদিন পর 50 মিনিট ধরে কথা হলো। এখন একটা বাজতে যায় আই থিঙ্ক। আলু ভাতে ভেন্ডি আলু ভাজা, ডিম পোচ আর এখানে মাছের ডিম। শোন মেজে খেয়ে দিয়ে উঠলাম। এখন আমার এত কষ্ট হচ্ছে, মানে মনে হচ্ছে আমি স্নান করি, মানে কষ্ট বলতে এটাই, মনে হচ্ছে যে স্নান করি। ব্লকে একটা জেরক্স আছে নেবো, নেওয়ার পরে তারপর যাবো হচ্ছে ফুড অফিসে। ফুড অফিসে একটা ফর্ম সাবমিট করবো। তার ওদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর এদিকে মানে কোনো বৃষ্টিই নেই। বৃষ্টি হয়েছে কিন্তু অনেকক্ষণ আগে। সাইকেলে হঠাৎ করে বেল দিয়েছে, আমি ভয় পেয়ে গেছি। এখনো বৃষ্টি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য মার্বেল প্যারাডাইস। সকালবেলা উঠে ঝপঝপ পড়াতে চলে এসেছিলাম। তো পড়িয়ে এখন যাচ্ছে হচ্ছে বাড়ি। তো বাড়ি যাব, গিয়ে দেখি কি করা যায় না যায়। কাজ বাজও কিছু রয়েছে, সেগুলো করবো, তারপরে অফিস যাব। তো চলো এখন বাড়ি যাই, তারপরে দেখছি কি করি না করি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। যদিও ভালো লাগানোর মতো আজকেও আমার কাছে কিছু নেই, কালকেও করতে পারিনি, আজকেও আই ডোন্ট থিঙ্ক কি খুব বেশি করতে পারবো। আর মুখের মধ্যে আছে কর্নফ্লেক্স। সকালে উঠে ব্রাশ করে একটুখানি ওই ডিটক্স ড্রিঙ্কসটা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ভোরবেলার দিক থেকে মানে কারেন্ট অফ ছিল, এত কষ্ট হয়েছে পুরো। মানে আজকে ঘুমটা যদি প্রপারলি হতো তাহলে ঠিকঠাক হতো, বাট কারেন্টটা এমন গেছে যে ঘুমটাও হয়নি, তারপরে উঠেও গেছি। তো আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ওই একটা ডিম ভাজলাম, বাকি টিফিনগুলো গোছালাম, এখন খাচ্ছি কর্নফ্লেক্স। এবার এডিটটা করবো, করে আপলোড করব। কালকে সারাদিন তো ঘুমিয়ে আর ফোন দেখেই কেটে গেছে, আজকেও আই থিঙ্ক তাই হবে। তবে আজকে পড়াতে যাব ডেফিনেটলি। কালকে একবার অফ করেছি, আজকে আর না। যত কষ্ট হোক আজকে পড়াতে যাব, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। পড়িয়ে বাড়ি এসে হাতে কিছু কাজ টাজ করে তারপরে স্নান করে এখন বেরোলাম অফিসে। আগে যাবো প্রীতমদের বাড়ি, তারপর প্রীতমের বাড়ির কাজ মিটলো। তো এখন আগে যাবো ব্লকে একটা জেরক্স আছে নেবো, নেওয়ার পরে তারপর যাব হচ্ছে ফুড অফিসে একটা ফর্ম সাবমিট করব, তারপরে যাব হচ্ছে এডিটর। তো চলো ঝপঝপ কাজগুলো মিটিং। ব্লক থেকে বেরিয়ে যেই বৃষ্টি, তো তার জন্য আবার 10 মিনিট দাঁড়ালাম। দাঁড়িয়ে তারপরে এখন ফুড অফিসে গেলাম। ফুড অফিসে গিয়ে সঞ্চিত ছিল, কাজটা মিটেনি, একটা ডকুমেন্ট পেন্ডিং ছিল, সেই জন্য আর কাজ মিটলো না। আর এখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছি সেন্টারে। তো চলো যাই, দেখি তারপরে কথা। ফ্রেশ হয়ে গেছি আমি অনেকক্ষণ আগে, 11:30টার মধ্যেই। তো তারপরে জ্যোতি ফোন করেছিল একটু অনেকদিন পর, 50 মিনিট ধরে কথা হলো। এখন একটা বাজতে যায় আই থিঙ্ক। একটু ভেবেছিলাম এডিট করবো, বাট সেটা হলো না। লাঞ্চ করে নিয়ে তারপরেই করব। আর আমি রান্নাঘরে কেন, তার কারণ একটু ডিম পোচ করছি, কিন্তু পোচটাকে আমি উল্টে দিয়েছি, এটাই। আর এই যে আলু ভাতে মাখবো। এই যে লাঞ্চ, আলু ভাতে ভেন্ডি আলু ভাজা, ডিম পোচ আর এখানে মাছের ডিম। 2টো বাজতে যায় প্রায়, হ্যাঁ প্রায় বাজতে যায়। আমি লাঞ্চ করে বাসন টাসন মেজে 1 মিনিট ক্যামেরাটা মুছে নিই। ক্যামেরার ওপরে একদম পুরো পড়ে গেছিলো। এনিওয়ে তো বাসন টাসন মেজে খেয়ে দিয়ে উঠলাম। এখন আমার এত কষ্ট হচ্ছে, মানে মনে হচ্ছে আমি স্নান করি, মানে কষ্ট বলতে এটাই, মনে হচ্ছে যে স্নান করি, বাট এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে আই থিঙ্ক, লাইটের জন্য এমন লাগছে। নাও বেটার, হ্যাঁ মনে হচ্ছে আমি একটু যাই স্নান করি, কিন্তু না, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। স্নান তো আর করছি না, ভালো করে হাত মুখ পুরো ধুয়ে এসেছি, গলা একদম ঘাড়ে ফাড়ে জল টল দিয়ে ধুয়ে আসলাম। একটা মশার ধূপ চাললাম জেলে, এখন একটু বসলাম, একটা মুভি দেখবো।
আজকেও খুব ঘুমিয়েছি, যেটা কিনা ছিল মাছ নিডেড। এনিওয়ে এখন রেডি হয়ে গেছি, 4:35 হয়ে গেছে, তো আর একদম বকবক করবো না, জলটা খাবো, খেয়েই বেরোবো। রাস্তায় বেরিয়ে তো দেখছি বৃষ্টি ভালোই হয়েছে, এখন আবার ঝিরঝির করে পড়া স্টার্ট করেছে। আমি দাঁড়িয়ে আছি অটোর জন্যে, মিনিট 5 হয়ে গেল, এখনো তো একটা দেখো বাস আসছে, বাসেই বেরিয়ে যাই। 5টা বাজে আর এখন বেরোচ্ছি। ভাবলাম বৃষ্টিটা থামবে, কিন্তু না, ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। তো চলো এখন বেরোই, বাইরে যাবো, রেনকোটটা পরবো, তারপর বেরোবো। তো চলো যাই। বাড়ি এসে হাত মুখ ধুয়ে তারপরে এখন যাচ্ছি পড়াতে। ওদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এদিকে মানে কোনো বৃষ্টিই নেই, বৃষ্টি হয়েছে কিন্তু অনেকক্ষণ আগে। তো চলো এখন পড়ি আর কি। সাইকেলে হঠাৎ করে বেল দিয়েছে, আমি ভয় পেয়ে গেছি। এখনো বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনে বৃষ্টিটা থামলোই না। এখন অটোটা ভালোই পেলে দেখি ভালো। বাড়ি আস্তে আস্তে পুরো এই সাইডটা ভিজে গেছিল, অটো একদম সাইডে বসেছিলাম না, তারপরে হচ্ছে মাঝখান থেকে একজন নেমে গেলে আমি আবার এসে মাঝখানে বসেছিলাম, মানে ফ্রন্টে ছিলাম। এবার ওই কোনা বেয়ে পুরো জলটা একদম আমার হাত, পুরো এই সাইডটা একদম ফুল ভিজে গেছিলো। তো এসে এত পাগুলো মানে সে কিরম একটা হচ্ছিল, পুরো ভিজে জল না, ভীষণ অস্বস্তি হচ্ছিল। তো হাত পা মুখ ধুয়ে চেঞ্জ করে আমি এতক্ষণ বসেছিলাম। ওই পাশে একটা মামারা ওই কিমা চানা দিয়ে গেছিলো সকালে, তো আমি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ সকালে মাছের ঝোল ছিল, মানে দুপুরে আর কি। তো বাবানিকে বললাম যে ভাত যা আছে, বাবানের তো হয়েই যাবে, ও রুটিটা যেহেতু খাচ্ছে না এখন, আর যদি আমি খেতে চাই আমারও হয়ে যাবে। তো আমি মামনিকে বললাম যে তুমি তাহলে একটু রুটি করে নাও, যদি 3 জনের মতো, মানে মামনি, বাপি আর ভাইউর মতো, তাহলে ওইটা দিয়ে ওদের হয়ে গেলে বাকি 1 পিস মাছ আছে, একটু ঝোল আছে, ওটা বাবানের হয়ে যাবে, তাহলে আর কিছু করবো না। ইচ্ছা করছে না, মানে রান্না করতে ইচ্ছা করছে না আমার, মানে এটা ভাবার বিষয় যে কতটা ইচ্ছা করছে না, তাই আমি রান্না করছি না। তো মানে বললো ঠিক আছে তাহলে রুটিই করে নেবো খুনে, সেই জন্য আবার ঘরে এসে একটু বসলাম। একটু পর দেখছি, মানে ভাবছি যে আমি কি খাবো কিংবা কি করব, জানি না, এখনো ভাবিনি, তবে দেখছি কি করা যায়, একটু ভেবে নিই। 12টা 3, তারাও দেখে নাও, 12টা 3। এই জাস্ট খেলাম একটু, ওই একটা রুটি দিয়ে একটু দুধ দিয়ে খেলাম, কলা খেলাম। আমি তো আগের জন্মে ছিলামই জয় বজরংবলী, তো কলাটা আমার অল টাইম চলে, সন্ধ্যা থেকে 3খানা খাওয়া হয়ে গেছে। সিরিয়াসলি লোকে শুনলেও হাসবে। যাই হোক, আর হচ্ছে 12টা তো বেজে গেছে, এখন একটুখানি ফ্রেশ হব। স্নান তো আমাকে করতেই হবে, স্নান করা ছাড়া আমি মানে, যাই হোক, তো স্নান করব, করে তারপরে শুবো। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আর আজকেও আমার সেই শুয়ে বসেই কেটে গেল দিনটা। আর আমি শ্রীকান্ত দেখছিলাম অ্যাকচুয়ালি, মানে বাড়ি এসে তখন থেকে শ্রীকান্ত দেখাটা স্টার্ট করলাম। শ্রীকান্ত তো দেখা হয়েও গেছে। তোমরা যারা এখনও দেখোনি, আমি সিরিয়াসলি বলবো প্লিজ দেখো রাজকুমার রাওয়ের একজন ভিজুয়াল আর কি চ্যালেঞ্জড বেবির স্ট্রাগল। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো মুভিটা, ভীষণ টাচি, অ্যাকচুয়ালি টাচি। তো যাই হোক, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.